আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ তো স্বাধীন হইল, তো এই উপলক্ষে মিষ্টি না খাইলে হয়, মিষ্টি মুখ না করলে কি হয়। যদিও দোকানে সব মিষ্টি কিন্তু গায়েব, তাই নিজেই বাসায় বানিয়ে ফেললাম মিষ্টি, মানে মালাই চপ। তো রেসিপিটা চলেন স্টার্ট করা যাক। অ্যাট ফার্স্টে আমি একটা ডিম নিয়ে নিছি, অবশ্যই সেটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। তারপর ওটা ফেটে সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ। আমি ডিপ্লোমা দুধটা ইউজ করছি। আর হাফ চা চামচ বেকিং পাউডার দিছি, বেকিং সোডা না। আর হচ্ছে 1 চা চামচ ঘি দিয়ে এটা এখন ভালোভাবে মেখে একদম মিক্সড করতে হবে ভালোভাবে। তারপর সেই যে ডিমটা আমি ফেটে রাখছি সেটা দিয়ে সুন্দরভাবে এখন মেখে একটা সফট ডো বানায় ফেলতে হবে। দেখেন কিভাবে করলাম, এইরকম। বেশি হার্ডও করা যাবে না, বেশি একদম সফটও করা যাবে না। তো ওই পর্যায়ে তারপর আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর অন্যদিকে আমি একটা লিকুইড দুধ নিয়েছি, এটা হচ্ছে মিল্ক ভিটা। তো সেইখানে 1 কেজি দুধ ছিল, 1 কেজি দুধ চুলায় দিয়ে আর হচ্ছে গিয়ে 1.5 কাপের মতো পানি দিছি। পানি দিয়ে এখন 3টা এলাচ দিয়ে দিলাম। আর এখন চিনি দিচ্ছি হচ্ছে 1/2 কাপ। আমি যেহেতু চিনিটা একটু কম পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি 1/2 কাপই দিছি। আপনার আরেকটু বেশি পছন্দ করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর ওটা চুলায় জাল করতে দিয়ে দিছি একদম লো আছে। আর এইখানে 10 মিনিট হয়ে গেছে। এখন আমি সুন্দর মিষ্টি মালাই চপের শেপ দিয়ে দিব। আর সেটা হচ্ছে সুন্দর করে হাতে তালুতে নিয়ে গোল করে হালকা একটু চ্যাপটা করে, এই যে দেখেন আমার 1 কাপ দুধে এই কয়টা মিষ্টি হয়েছে। তো এখন যে আমার বলক চলে আসছে, ফার্স্ট বলক মানে 2টা বলক আসার পরেই আপনি সেই মালাই চপ গুলা দিয়ে দিবেন আর সবগুলা একসাথে দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে ঢেকে দিতে হবে, একদম ছিদ্রটা অফ করে দিতে হবে। তারপর 5 মিনিট ওয়েট করব, 5 মিনিট জাল হবে এটা। আর 5 মিনিটের মধ্যে কখনোই ঢাকনাটা খোলা যাবে না, এটা মনে রাখবেন। একটুখানি টিপস আনফলো করলে মনে করেন আপনার মিষ্টি হবে না। তো যেহেতু এটা ঢাকনা দিয়ে ঢাকা, তো বলকটা বের হয়ে আসতে পারে, এই জন্য 2 পাশ ধরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যখন এটা উপরে চলে আসছে। তো 5 মিনিট হয়ে গেছে। তারপর আমি এখানে 2 কাপের মতো গরম পানি করে নিয়েছিলাম, সেইটা এখন ঢাকনাটা খুলে সেইটা উপর দিয়ে দিয়ে দিলাম। আর এখন এটা বেক করতে হবে, মানে জাল করব আমি প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটে আমার মালাই চপটা একদম পারফেক্ট হয়ে যাবে। যখনই বলক চলে আসবে, ঢাকনা না খুলে এইভাবে 2 পাশ ধরে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিবেন। তারপর সেটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিছিলাম। তার 1 ঘন্টা পরে এখন ঢাকনাটা খুলে আমি মালাই চপগুলো আলাদা করব। আর পানিটা শুকাইতে হবে, এই জন্য চপগুলা নিশ্চয়ই আলাদা করতে হবে, আদারওয়াইজ যখন এটা শুকাইতে যাব ভেঙে চুরে একখান হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে 2 চা চামচ গুঁড়া দুধ আর হচ্ছে পানি। এটা দিয়ে মিক্সড করে এখন আমি সেই দুধটাকে ঘন করব, এই জন্য ওইখানে দিয়ে দিচ্ছি। যখনই এটা দিবেন মিক্সড করে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পাকায় যাবে, ভালো লাগবে না। এই যে এইভাবে নাড়তে থাকবেন, যখন দেখবেন এটা বলক চলে আসছে, আরও ঘন হয়ে আসছে, মানে আরও একটু ঘন হয়ে আসবে, দেখেন এটা অনেক থিকনেস কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখন আমি সেই মালাই চপটা এখানে দিয়ে 2-3টা বলক দিব। বলকে মনে করেন উপর পর্যন্ত চলে আসবে। মালাই চপের ভিতরে যখন বুঝতে পারবো যে না, এটা থিকনেসটাও পৌঁছে গেছে, তখন সেটা আমি রেখে দিলাম কিছুক্ষণ। তারপর হচ্ছে কি একটা বাটিতে এটা বের করে নিলাম। এটা এখন ফ্রিজে রেখে দেবো। আমি যতটুকু আমার পছন্দ আর কি, মালাই চপটা একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। এখন হচ্ছে গিয়ে আমি 1 ঘন্টার বেশি আর কি ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। এখন হচ্ছে সার্ভ করার পালা। সবাই তো রেডি ছিল খাওয়ার জন্য। এই তো মালাই চপটা এখানে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন ছিল। মাশাল্লাহ, অসাধারণ ছিল। আমার রেসিপিটা টোটালি ফলো করলে এটা আপনার হবেই হবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। সো রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নিশ্চয়ই বাসায় বানিয়ে আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।